হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আজ ভাবলাম ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। টুকটাক একটু ভিডিও করেছিলাম, তাই আর দেরি না করে আজকে ভাবলাম আপলোডটা দিয়েই দিই। আসলে সময় করে উঠতে পারছি না, ঈদের পরে পরেই কাজ শুরু হয়ে গিয়েছে। আর এত বিজি ছিলাম যে ভিডিওটা যে এডিট করব সেই সুযোগটাই পাচ্ছিলাম না। তবে আজকে একটু সময় বের করে ভাবলাম যে না, আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্তটুকু শেয়ার করা যাক। ঈদের জন্য খুব একটা কিছু তৈরি করিনি, কারণ সকালে উঠেই চলে গিয়েছি আমার ভাসুরের ওইখানে। তাই ভাবলাম যাওয়ার সময় দুইটা সুইট ডিশ বানিয়ে নিয়ে যাই। নিয়ে নিয়েছি দুধ দুলারি আর তিরামিসু। এই দুটোই বানানো খুবই ইজি, তাই ভাবলাম সহজ এবং শর্টকাট বানিয়ে নিয়ে যাই একটা কিছু, কারণ ঈদের দিন সুইট একটা কিছু থাকলে খেতে ভালো লাগে। আর সবাই আমার হাতের এই সুইট ডিশগুলো খুবই পছন্দ করেন। আর এই দিকে দেখুন, আপনাদের ভাইয়াও আমাদের মেহেদি পড়া দেখে উনি আর দেরি নেই, বললেন যে না, ওনারও একটু মেহেদি পড়তে হবে। ঈদের সময় নাকি মেহেদি পড়া সুন্নাত। সো উনিও দেখুন নিজে নিজেই কিন্তু মেহেদিটা পরে ফেলেছেন। এবার আমি আর দেরি না করে রেডি হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে আমার মেহেদির কালারটাও এসেছে। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুবই পছন্দ হয়েছে। এবার ইচ্ছা ছিল খুবই লাইট কালারের কিছু একটা পরবো, আর আমার মেয়ে এই যে পার্পল কালারের ভেলভেট ড্রেসটা পরেছে। এবার আমরা আমার ভাসুরের ঘরের উদ্দেশ্যে রওনা। ওইখানে আমরা সবাই একত্রিত হব, তারপর খাওয়া দাওয়া শেষ করে অনেক জায়গায় আজকে বেড়াতে যাব। ঈদের দিন মানেই হলো আনন্দ উৎসব, আর এই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যখন আমরা কোথাও ঘুরতে যাই। অনেক সুন্দর দিন করে রেখেছে, খুব একটা বেশি রোদ না, খুব একটা বেশি ক্লাউডি না, যতটুকু ছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন। এবার আমরা চলে এসেছি আমার ভাসুরের এইখান থেকেই শুরু হবে আমাদের ঈদের দিনটা। উনি হচ্ছেন আমার প্রিয় ননদিনী আর ওর মেয়ে, আর এটা হচ্ছে আমাদের প্রিয় নাতি মশাই। ঈদের দিনের খাবারের কথা আর কি বলবো, টেবিলের অবস্থা দেখে বুঝতেই পারছেন, যেখানেই যাচ্ছি টেবিল ভর্তি খাবার। আর আমার মেয়েকে বললাম একটু বসো, তোমার এই সুন্দর আউটফিটের সাথে একটু ভিডিও করি। তখন সে বলল, মা তুমিও বসো, তোমারও একটু ভিডিও করি। আর এই যে আমার ননদিনী আর সোহেল ভাই, ওনার হাজব্যান্ড। এইখানের পর্ব শেষ করে চলে এসেছি আমরা আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসায়, যেখানে ভাবি অধীর আগ্রহে টেবিল সাজিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। এটা কি আর মিস করা যায়? আর ছিল আমাদের প্রিয় খাবার চই পিঠা দিয়ে গরুর পায়া। এটা কি মিস করা যায় বলুন? দেখুন এই চই পিঠা আর তার সাথে রয়েছে গরুর পায়া। উফ, ওয়াও, খেতে দারুণ হয়েছে। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এই গরুর পায়া রান্না করার জন্য। আর তারপর চলে এসেছি আমার ননদের ওইখানে। এখানে না আসলে তো আমাদের ঈদ কমপ্লিটই হবে না, কারণ ও দেখুন ওর টেবিল সাজানোর অবস্থা দেখুন, এক পাশ থেকে আরেক পাশ। সো এটা কি আর মিস করা যায়? তাই ঈদের রাতটা আমরা এইখানেই কাটাবো। আর বাসায় যেতে যেতে প্রায় রাত 3টা বেজে গিয়েছে। আজকের ব্লগটুকু এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।